আমি তো এখনো শুরু করিনি, ওয়ার্কশপটা শুরু হবে। এর আগেও যখন এসেছিলাম ভীষণ ওরা খুব মানে eager to learn something। আর আমারও একটা দায়িত্ব আছে যে আমি যে ওদেরকে শেখাবো সেটা তো পরিপূরক আর কি। আমিও যেরকম ওদের শেখাতে পারবো, ওরাও তেমনি আমাকে আনন্দ দেবে আর কি, এটা পরিপূরক আর কি। একদম আছে, একদম আছে। এগুলো তো চিরন্তন, আজ থেকে কত হাজার বছর ধরে শুরু শুরু হয়েছে। এগুলো তো কত কিছু আছে। সমুদ্রের ঢেউয়ের মতো এই আসে, আছড়ে পড়ে, আবার চলে যায়, কিন্তু সমুদ্র তো থেকেই যায় না। সেরকম আমাদের ভারতীয় সংস্কৃতি, ভারতীয় কালচার, ভারতীয় যে আদি, সেটা তো অনন্তকালে সে তো থাকবেই। আমাদের গুরুরা শিখিয়ে গেছে, তাদের গুরুরা শিখিয়ে গেছে, আমরা করছি, এর পরের জেনারেশন ওরা করবে। এটা চলতেই থাকবে, কোনো শেষ হয় না, অন্তহীন। তৃষা ভীষণ ওর মধ্যে একটা ভীষণ স্ট্রং ইন্টেন্সিটি আছে যে আমি করব, আমি করে দেখব, লড়াই করব, একটু লড়াকু মনটা আছে, তো সেই জন্য সম্ভব হয়। কারণ আমি যদি যখন ওকে বলেছি যে এরকম ওয়ার্কশপ করবি, হ্যাঁ হ্যাঁ গুরুজি আমি ঠিক ম্যানেজ করব, আমি ঠিক করে নেব, ওর কাছে ওরকম নেই যে আমি একটা বিশাল একটা কিছু করব, কিন্তু এই একটা ছোট থেকে প্রয়াস নেয়, এই প্রয়াসটাকে খুব সুন্দর করে একটা করে, এটা আমার খুব ভাল লাগে আর কি। গাইডলাইন্স কিছুটা তো একদম ছোট যারা শুরু করেছে তাদের গাইডলাইন্স তো পেরেন্টসদের একটু কনসিয়াস হতে হবে, যাতে ওরা নাচ গান যে কোনো, আমি বলছি না যে নাচই শিখতে হবে, যদি ইফ দে ওয়ান্ট টু লার্ন পেইন্টিং দে ক্যান, সিঙ্গিং যেরকম যেটা করুক, যেটা সেটার মধ্যে বাবা মাদের একটা মানে পড়াশোনা ছাড়াও যে এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আমি নিজে পড়াশোনা করেছি, করে নাচটাও করেছি, সবই করেছি একসাথে। তো ইট ইজ নট ইম্পসিবল, ইট ইজ ভেরি মাচ পসিবল। আর পড়াশোনাটাও নেসেসারি, তার সঙ্গে সঙ্গে এই কালচারাল অ্যাক্টিভিটিসটাও ভীষণ নেসেসারি। ইট ইজ নট আ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ইজ আ পার্ট অফ লাইফ। আমার নাম অসীম বন্ধু ভট্টাচার্য, আমি একজন কথাকার, দীর্ঘ 55 বছর ধরে নাচই করছি, আর কিছু জানি না। মানে ভীষণই ভালো এক্সপিরিয়েন্স। এবছর স্কুলটা খুলে গেছে, এটা একটা আমাদের তার জন্য দুপুরবেলাতে রাখতে হয়েছে আমাদের। এবার সেই জন্য হয়তো কিছুটা হয়তো কম হয়েছে, যেটা আরো বাইরে থেকে আসে, আমাদের আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ থেকেও আসে, সেটা অনেকটা কমেছে। তবে পুরুলিয়া থেকেও এসছে, মানে এখানে থেকে ওয়ার্কশপ স্যারের জন্য, স্যার এখানে থেকে শিখে যায় সবাই। আর আমার স্কুল তো পুরোভাবেই অ্যাটেন্ড করে। শুধু আমার স্কুলই না, বর্ধমানে আরো যারা কত্থক শিল্পী আছে তাদের যে স্কুল আছে সেখান থেকেও প্রত্যেকেই অ্যাটেন্ড করার চেষ্টা করে, যতটা তাদের সম্ভব সবাই অ্যাটেন্ড করে। আর আমাদের এখন সাব জুনিয়র ব্যাচটা শুরু হলো, এরপর আড়াইটে থেকে জুনিয়র ব্যাচ হবে, মানে আলাদা আলাদা করে ভাগ করা আছে। টোটাল ওই 70-এর কাছাকাছি। হ্যাঁ, 3 দিন ধরে চলবে। একদম ভীষণ ভালো। এখন যেটা হয়, যেটা আমরা আগেকার দিনে কি হয়েছে, যে আমরা যেমন পড়াশোনা করেছি তার সাথে নিজে আর্ট অ্যান্ড কালচারটাও ধরে রাখার চেষ্টা করেছি, কিন্তু এখন কি হয়েছে, যেহেতু অনেক বেশি বেশি প্রাইভেট স্কুল হয়ে গেছে, চাপ বেশি হয়ে গেছে, তাদেরকেও দোষ দেওয়া যায় না। তো তার সাথে কি করে একাগ্রতার সাথে যে কোনো সময়কে ম্যানেজ করে নিজের কালচার, এটা তো আমাদের ইন্ডিয়ান কালচার, যে নাচ বা যে কোনো জিনিসই আমি শিখি না কেন ডেডিকেটেডলি শিখতে হবে। এবং শুধু শিখলাম কিছুদিন পর ছেড়ে দিলাম সেটা না, একদম পুরো ডেডিকেটেডলি ধরে রাখা, শুধু সেটা বাচ্চাদের পক্ষে সম্ভব না, কিন্তু গার্জেনরাও যে এই লেগেসিটাকে নিয়ে চলে যাওয়া, এটাই বজায় রাখার জন্যই কর্মশালা করা, যেটা হয়তো বর্ধমানে খুব কম, এতদিন পর্যন্ত অতটা হয়নি, কিন্তু আমরা করেছি, এর আগেও করেছি। তো এখন আরো আরো অনেক অনেক স্কুলেরা করবে কর্মশালা, যাতে এই ক্লাসিক্যাল ডান্স ফর্মটাকে, বিভিন্ন যে আমাদের 8টা ক্লাসিক্যাল ডান্স ফর্ম আছে, সবগুলোকে যাতে আমরা আরো বড় মাত্রাতে এই বর্ধমানের মধ্যে যেন নিয়ে তুলতে পারি। গুরুজিকে পেয়েছি, আর গুরুজি আমাদের খুবই মানে সারা ভারতবর্ষে ফেমাস, যে অভিক চাকি, ওনার নিজস্ব ডিসাইপল। উনি এসছেন, উনিও থাকবেন স্যারের সাথে সাথে। উনিও যাতে প্রত্যেককে সমানভাবে এবং ইন্ডিভিজুয়ালি যাতে প্রত্যেকে যা যা শিখবে যেন প্রপারলি শেখে, সেটার জন্য উনিও এসছেন। আমার নাম তৃষা চ্যাটার্জি, আর আমার স্কুলের নাম মুদ্রা কলাক্ষেত্র। বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার, যেখানে রয়েছে এলডা শপি এবং আইকন শপি।
যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী। ঠিকানা বালিঘাট, জিটি রোড, নবাবহাট, পূর্ব বর্ধমান। যোগাযোগ 7001416479।